ওকে, তাহলে আমার একটা ফ্রেশ ফাইল, এখানে কিছু নেই। আমি গতকালকের ক্লাসগুলোকে একটু রিপিট করব, সবাই একটু মনোযোগ দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, এটা কেন চলে যায়, এটাও বা কেন চলে যাবে? ওকে, আমি এটাকে একটু রিপিট করব, ঠিক আছে? আমি গতকাল যেটা দেখেছিলাম এটা হচ্ছে কার্ড আর ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো আমি এখানে একটা সেকশন যদি নেই, আমি এখানে একটা সেকশন নিলাম, ঠিক আছে? সেকশন বা চাইলে ডিভও নেন, কোনো সমস্যা নাই। আমি সেকশন নিলাম, তো এই সেকশনটাকে এবার রিস্টাইল করব, ঠিক আছে? এটার ওয়াইড দেবো হচ্ছে কি 100% এবং কি দেবো সেকশন ওয়াইড, আচ্ছা, এবং হচ্ছে হাইট দেবো হাইট দেবো কি 100 ভিউ পোর্ট হাইট, ঠিক আছে? তো এটা দিলাম, কিন্তু এখানে কোনো কিছু শো করবে না কারণ এই সেকশনটাতে ব্যাকগ্রাউন্ড নেই। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, তো আমি এখানে একটা ইমেজ নিব। তো এখানে একটা ইমেজ আছে কিন্তু এটা লোগো, আমাদের একটা ভালো ইমেজ লাগবে, তাই না? তো আমি এই ইমেজটাকে কপি করে এনে আমাদের প্রজেক্ট ফোল্ডারে ইমেজ নামক ফোল্ডারে নিয়ে আসলাম, ঠিক আছে? smile.jpg ইমেজটাকে আনলাম। তো এই ইমেজটা আমরা এই সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আনবো। আমরা তো নর্মাল ইমেজ আনতে পারি সবাই, তাই না? এবার আমরা দেখবো কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করতে হয়। এখানে দিতে হয় হচ্ছে ইউআরএল, এখানে ইমেজের ইউআরএল দিতে হয়, ঠিক আছে? আমার হচ্ছে আইএনজি ফোল্ডারের ভিতরে, লক্ষ্য করবেন আইএনজি ফোল্ডারের ভিতরে smile.jpg, ঠিক আছে? আইএনজি ফোল্ডারের ভিতরে smile.jpg। তো এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার নিয়ম। না, ডাবল ডট আমার এটা তো HTML, তো ডাবল ডট কখন ইউজ করতে হবে? মনে করেন আমি আমি হচ্ছে এই আমার index.html, এখানে আমি এডিট করতেছি, এখান থেকে তো আর উপরে হ্যাঁ বলেন এইখানে ডাবল, ও আচ্ছা, হ্যাঁ, আমাদের সিএসএস ফাইলটা, এই সিএসএস ফাইলটা হচ্ছে এইখানে আছে, তাই না? এই সিএসএস ফাইলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে যাচ্ছি, মানে এই যে ইউআরএলটা, এটা কোথায়? এই সিএসএস ফাইলে। এই সিএসএস ফাইল আছে হচ্ছে সিএসএস নামক ফোল্ডারের ভিতরে। আমাদের কি করতে হবে? ওখান থেকে এক ফোল্ডার উপরে আসতে হবে, মেইন ফোল্ডারে আসতে হবে। এর জন্য কি করতে হবে? ডট ডট স্ল্যাশ ইউজ করতে হবে, ঠিক আছে? তারপর ইমেজ নামক ফোল্ডারে ঢুকতে হবে। আমি যে ইমেজ ফোল্ডারে ঢুকে smile.jpg কে এবার লিঙ্ক করে দিলাম, ঠিক আছে? এবার যদি আমি রিলোড দেই, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওকে? এটা বোঝার জন্য আমরা এক কাজ করি, এখানে কিছু টেক্সট নিতে পারি, ঠিক আছে? প্যারাগ্রাফই নিলাম আমি, কিছু এখান থেকে টেক্সট নিব, টেক্সট নিয়ে আমি পি ট্যাগের ভিতরে ঢুকাই দিলাম। তো দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে, এটা কিন্তু উপরে আসছে আমার টেক্সটটা, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি হচ্ছে? রিপিট হচ্ছে না। ব্যাকগ্রাউন্ড ইমেজটার যত রেজুলেশন যে হিসাবে আছে সে শুধু অতটুকু জায়গা দখল করে আছে, 247/248। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজের হাইট ওয়েটটা 247/48 আছে, ঠিক আছে? তো এটাকে আমি কন্ট্রোল করে সাইজ করতে পারবো কিনা, যাদের মাইক্রোফোনটা অন আছে কাইন্ডলি একটু মিউট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো কি করলাম যে ব্যাকগ্রাউন্ড ইউআরএল তো নিলাম, ঠিক আছে? ইউআরএল নেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডের রিপিটটাকে অফ করে দিব। আমি চাচ্ছি একটা ইমেজই থাকবে, আমাদের রিপিট দরকার নাই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড হাইফেন রিপিট নামে সিএসএস প্রপার্টি আছে, পিইএটি রিপিট, ওকে? এখানে নো রিপিট দিতে হবে। তাহলে এই ব্যাকগ্রাউন্ডে যে রিপিট হচ্ছে, কার মাইক্রোফোন অন করা? আরে ওকে, তাহলে কি হচ্ছে? আমি ব্যাকগ্রাউন্ড রিপিট নামে সিএসএস প্রপার্টি আছে, এটা নো রিপিট করে দিলাম। এর অর্থটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ইমেজ আর কখনো রিপিট হবে না। এই যে রিপিট হলো না, তাই না? তো এবার আমি যাচ্ছি শুধু এক্স অক্ষ বরাবর রিপিট যদি করতে চাই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিপিট, রিপিট এক্স,
পিএটি এটা কি? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিপিটে যদি আসি, রিপিট ওকে, নো রিপিট। ওকে, আমি জাস্ট এতটুকুই দিলাম নো রিপিট করার জন্য, ঠিক আছে। রিপিট বানান তো ঠিক আছে তাই না, তো নো রিপিট দিলাম। চাইলে এটাকে এক্স অক্ষ বরাবরও রিপিট দেওয়া যায়, ঠিক আছে। আর সিএসএস প্রপার্টিটা আমার খেয়াল নাই, একটু ওই যে W3 স্কুল দেখলেই হবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি সবসময় প্রয়োজন পড়ে না, ওকে। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট করে দিলাম, কিন্তু আমার দরকারি এই ইমেজটাকে আমি পুরা সেকশনটাতে করে দিব, ঠিক আছে। মানে ইমেজ যতটুকু অতটুকু না, আসলে একটা ইমেজই আমি কি করব, পুরা সেকশনটাতেই দিব, মানে ফুল কাভার করে নিব ওই একটা ইমেজই। তাহলে ব্যাকগ্রাউন্ড এখানে সাইজ ইউজ করতে হবে, ঠিক আছে। এ সাইজ এটি ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে হবে কাভার, ঠিক আছে। কাভার দেই, দেখেন পুরা ইমেজটা কাভার করছে কিন্তু, ঠিক আছে। আমি যদি রিসেট করি, পুরো ইমেজটাকে কাভার করে নিছে ব্যাকগ্রাউন্ড। কিন্তু লক্ষ্য করবেন ইমেজের ফুল জায়গাটা আসছে, হ্যাঁ আসছে। আচ্ছা না, এখানে লক্ষ্য করেন যে এর মুখটা আছে তাই না, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু মুখ আসে নাই, ঠিক আছে। আসে নাই। তো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে গেলে এরকম একটু প্রবলেম হয় যে পুরা ইমেজটা নাও আসতে পারে, ঠিক আছে। তবে এটা সিএসএস প্রপার্টি ইউজ করে এটাকে ঠিক করা যায়। তো এখানে ব্যাকগ্রাউন্ড কি করতে হয়, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড পজিশন আমি কি করব, এখানে সেন্টার করে দিলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড পজিশন আমি সেন্টার করে দিলাম, কি হলো, তবু কিছু দূর আসছে, পুরোপুরি আসে নাই, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড পজিশন যদি আমি লেফট রাইট সব ধরনের ভ্যালু দেওয়া যায়, লেফট রাইট যদি করে দেই, তাহলে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা এরকমই আসতে পারে না। তো এগুলো প্রপার্টি ভ্যালু দেওয়া যায়, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমার সঠিকভাবে আসে নাই, মানে ইমেজের সাইজটা অনেক ছোট, তো যার কারণে এই ভ্যালুগুলো সঠিকভাবে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি এগুলোর কাজ কি, ঠিক আছে। তো এটা আমি সেন্টারই করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, মানে ব্যাকগ্রাউন্ডটা সেন্টার থেকে শুরু হবে, ওকে। তো এই হচ্ছে সিএসএস প্রপার্টি ব্যাকগ্রাউন্ডকে কন্ট্রোল করার জন্য, ঠিক আছে। এরকম আরো প্রপার্টি আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস বোঝানোর জন্য, যদি এই ব্যাকগ্রাউন্ড পজিশন ফিক্সড আছে, এর জন্য হচ্ছে আমি কি করব, উপরে একটা ডিভ নেব, এটা বোঝার জন্য। উপরে একটা ডিভ নিয়ে এখানে একটা স্টাইল ট্যাগ দিচ্ছি, ইনলাইনই করে দিচ্ছি, ঠিক আছে। এটার হাইট দেব 400 পিক্সেল, এবং সেম ভাবে নিচে এটা একটু বড় করে দিই 500 পিক্সেল। সেম ভাবে কি করব, নিচে আরেকটা ডিভ নেব, এটাও এরকমই থাকবে। তো এই হচ্ছে একটা ডিভ, তাই না। তো এই উপরে একটা ডিপ, নিচে একটা ডিপ 500 পিক্সেল, মাঝে সেকশন আমার, ঠিক আছে। সেকশন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি, তাই তো। এখানে যদি ব্যাকগ্রাউন্ডের আরেকটা সিএসএস প্রপার্টি আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নামে একটা সিএসএস প্রপার্টি আছে, অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড স্পেলিং ব্যাক CLUND, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করে দেয়া, যদি আমি ফিক্সড করে দেই, তাহলে কি হবে এবার আমরা দেখব, ঠিক আছে। এখানে লক্ষ্য করবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে। স্ক্রল বারে স্ক্রল হচ্ছে, ইমেজটা কিন্তু আর নড়তেছে না, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, অনেক ওয়েবসাইটে এটা ইউজ করা হয় আর কি, ঠিক আছে। এটা কমন, এই জন্য এটা দেখানো হলো, ওকে। তো এই ছিল ব্যাকগ্রাউন্ড কিভাবে ইউজ করতে হয়, এটা তার হচ্ছে এইভাবে ইউজ করতে হয়। ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টিগুলো, সিএসএস প্রপার্টিগুলো, সেগুলো হচ্ছে এই প্রপার্টিগুলোই, ওকে। আচ্ছা, তারপরে গতকাল দেখেছিলাম হচ্ছে কিভাবে কার্ড ডিজাইন করতে হয়, তাই না, তাই কিনা। আচ্ছা, তাহলে আমরা সিম্পলি একটা কার্ড ডিজাইন করব। এখান থেকে আমি পি ট্যাগটাকে তুলে দিচ্ছি, ঠিক আছে, তুলে দিলাম। তো সিম্পলি একটা কার্ড ডিজাইন করব, ওকে। তো
আমি কি করব, আমি এখান থেকে একটা কার্ড নিব, ঠিক আছে। আমি এখানে যদি ক্লাস ইউজ করি, ক্লাস ইকুয়াল টু আগে ফার্স্ট একটা কার্ড ডিজাইন করব, ঠিক আছে। তো এখানে ক্লাস কি দেবো, ক্লাসের নাম দিব হচ্ছে কার্ড, ঠিক আছে, কার্ড। তো এর ভিতরে আমাদের কিছু জিনিস লাগবে, কি কি জিনিস লাগবে আমাদের হচ্ছে আইকন লাগবে, তারপরে টেক্সট লাগবে, তাই না। তো আইকনের জন্য অবশ্যই আমরা ফন্ডাসাম ইউজ করব, তাই না। ফন্ডাসামের যদি সিডিএনটা আমি বের করে এখান থেকে, ঠিক আছে, ফন্ডাসামের যে আইকনের লিঙ্কটা, সেই লিঙ্কটা আমাকে এখান থেকে নিতে হবে। আমি যদি এখান থেকে ভার্সনটাকে চুজ করে দিই, ওকে, আমি যে সিএসএস কে নিলাম, ঠিক আছে, নিয়ে অবশ্যই কি করতে হবে, আমি সবার উপরেই দিচ্ছি। আচ্ছা, এটা তো লিঙ্ক ট্যাগের ভিতরে দিতে হবে, তাই না। লিঙ্ক ট্যাগের ভিতরে দিলাম এবং এখানে বলে দিলাম ইকুয়াল টু স্টাইল শিট, ঠিক আছে, স্টাইল শিট, ঠিক আছে, ওকে। তাহলে আমি দিয়ে দিলাম, আমি এখানে ফন্ডাসাম 4.7 আইকন যদি ইউজ করি এখানে, ঠিক আছে, যেহেতু আমি লিঙ্ক ইউজ করলাম হচ্ছে 4.7, তো আমাকে অবশ্যই ফন্টটাও 4.7 এরই ইউজ করতে হবে, তাই না। তো আমি এই ফন্টটাতে সেখানে একটা ফন্ট সিলেক্ট করে নিব এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি একটা ফন্ট সিলেক্ট করি, ঠিক আছে, যেমন হচ্ছে আমি চাইলে এটাকে ইউজ করতে পারি বা এটাকে ইউজ করতে পারি, এটাকে আমি ইউজ করি। তো এই ফন্টটাকে ইউজ করব, এই জন্য একটা কি করব, আমি একটা ডিভ নেব, এই ডিভের ভিতরে এই ফন্টটা দিব। ভাইয়া ডিভ না নিয়ে স্প্যান নিয়ে দেখান দেখো ভাইয়া। ওকে, স্প্যান ট্যাগ নিলাম, ক্লাস নিচ্ছি হচ্ছে আইকন দিলাম। মানে এই স্প্যান বা ডিভ এই জন্য নেওয়া হয়, পরবর্তীতে মনে করেন যে এটাকে আলাদাভাবে স্টাইল যদি করতে চান, এখানে ক্লাস নেম ধরে স্টাইল করলে সুবিধা হবে, ঠিক আছে। এই জন্য এটাকে একটা ডিভে রাখা বেটার। তো আমাদের কার্ড মূলত কেমন হয়, আমাদের কার্ড বলতে আমি কি বোঝাইছি, ঠিক আছে, কার্ড বলতে বোঝাইছি অনেক ওয়েবসাইটে থাকে এইরকম কিছু সেকশন, এইরকম থাকবে, ঠিক আছে, পাশাপাশি থাকবে এরকম, দেখবেন যে লক্ষ্য করে দেখবেন 4টা 3টা করে থাকে, ঠিক আছে। একটা ওয়েবসাইটে কিন্তু থাকে ওয়েব পেজে, এগুলো অনেক ওয়েবসাইট, ম্যাক্সিমাম ওয়েবসাইটেই থাকে, একটা না তো ম্যাক্সিমামই থাকে আর কি। তো এগুলোকে বলে একটা করে কার্ড, ঠিক আছে। তো এর একটা সিঙ্গেল কার্ড ইউজ করবে, আমরা হচ্ছে 3টা পাশাপাশি আনবো, ওকে। কার্ড আর কন্টেইনার কি একই জিনিস? না, কার্ড কন্টেইনার আলাদা জিনিস। কন্টেইনার যখন আসবো ওটা নিয়ে বোঝাবো, ওটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, তখন আমরা ওটা সম্পর্কে ভালো ধারণা নেব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে। তাহলে এখানে আমরা কি নেব, আমরা হচ্ছে এই কার্ডের ভিতরে কি কি থাকে, মনে করেন আমি যদি এখানে একটা ইমেজ নেই বা আইকন নিলাম, এখানে, ঠিক আছে, আমি একটা আইকন নিলাম, ইমেজ তো না, আমি এখানে আইকন নিচ্ছি। তারপরে এখানে কি নেব, এখানে একটা টাইটেল থাকবে, ঠিক আছে, আর এখানে শর্ট ডিসক্রিপশন থাকবে কিছু, তাই না। এগুলো কার্ডগুলো কিন্তু কিছুটা এইরকমই হয়, ওকে। আচ্ছা, তো আমি একটা আইকন নিলাম একটা স্প্যান ট্যাগের ভিতরে, এখন শুধু নিতে হবে কি টাইটেল নিতে হবে। আমি এখানে টাইটেল নিচ্ছি, ঠিক আছে, এখানে টাইটেল নিচ্ছি। তো টাইটেলের জন্য আমাদের কি টেক্সট দরকার, ঠিক আছে। আমি এখানে যেহেতু আমার আইকনটা ইউজারের মতো দিছে, আমি এখানে নাম দিলাম, আশিকুল ইসলাম নাম দিলাম। তো আমার এখানে টেক্সটও দরকার, ঠিক আছে। আমি এখানে যদি টেক্সট দেই, তো আমার এখান থেকে টেক্সট নিতে হবে, আমি এখান থেকে কিছু টেক্সট নেই, আমাদের খুব বেশি দিব না, আমি এখানে অল্পই দিব, ঠিক আছে। এখানে অল্প দেওয়াটাই বেটার হবে। এতটুকু যদি দেই, এতটুকুই দিলাম, ওকে। এটা একটু বেশি দেখা যাচ্ছে, চাইলে এটাকে কমানো যেতে পারে, আমি এখান থেকে এটাকে কমাই দিলাম, এতটুকুই থাকে। তো আমি যদি এবার রিলোড দিই আমার ওয়েবসাইটটাকে, ব্রাউজারটাকে, তো এটা আইকনটা এখানে কাজ করছে, হ্যাঁ কাজ করছে। তো এখান থেকে যে টাইটেলটাও কাজ করছে, কিন্তু টাইটেলটার কালার সাদা হয়েছে, এর পিছনে কারণ হচ্ছে এখানে আগের কিছু স্টাইল ছিল, এই স্টাইলগুলোকে আমি তুলে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে একটা আমার যে আইকন নিলাম, নিচে টেক্সট নিলাম, আর হচ্ছে
প্যারাগ্রাফ নিলাম। তো এটাকে আমরা স্টাইল করব, ঠিক আছে। তার আগে হচ্ছে আমি এখানে ফন্ট ইউজ করছি, ঠিক আছে। ফন্ট হচ্ছে মনস্টেরাট, ঠিক আছে। তো এই ফন্টসটাকে আমরা কি করব, আমার হচ্ছে সিএসএস যে ফন্ট ফ্যামিলিটা এটা আসলে সঠিকভাবে মনে নেই, তো আমরা এখান থেকে গুগল ফন্ট থেকে এটাকে বের করে নেব। গুগল ফন্টস, ঠিক আছে। গুগল ফন্টসে গিয়ে আমি ওখান থেকে ফন্ট ফ্যামিলিটাকে নেব। ওকে, আমার নেটটা খুব প্রবলেম করতেছে, বাজে ধরনের একবারই। গত পরশু দিন থেকে এই সমস্যা হয়েছে, রাউটারের প্রবলেম মেবি। যাই হোক, আমি একটা ফন্ট সিলেক্ট করতেছি কারণ আমার শুধু ফন্ট ফ্যামিলিটা দরকার, ঠিক আছে। আমি যে ফন্ট ফ্যামিলিটাকে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমি এটাকে যদি বডিতে বসে দিই তাহলে আমার এটা সব জায়গায় অ্যাপ্লাই হয়ে যাবে, আর স্পেসিফিক ভাবে কোথাও অ্যাপ্লাই করতে হবে না। দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, তো আমাদের প্রত্যেকটা কার্ডেরই একটা ওয়াইড থাকে, ঠিক আছে। ওয়াইড থাকে কিন্তু, এবং হাইটটা দিতে হয় না, কারণ আমরা যদি এখানে যে কন্টেন্টগুলো ইউজ করবো সেই কন্টেন্টের উপর ডিপেন্ড করে আর হাইটটা অটোমেটিক্যালি সেট হবে 80 বার। ওয়াইডটাকে শুধু সেট করে দিতে হবে, ঠিক আছে। আর হাইটটা এই কন্টেন্টের উপরে নিচে আমরা এখানে প্যাডিং দেবো, এটা অটোমেটিক্যালি সে ওয়াইডটা নিয়ে নেবে, মানে হাইটটা নিয়ে নেবে। ওকে, আচ্ছা। তো এবার আমরা কার্ডকে স্টাইল করব, ঠিক আছে। যদি আমি কার্ডকে স্টাইল করি ডট কার্ড দিলাম, এবং হচ্ছে কার্ডের স্টাইল আমরা কি ধরনের করব, কার্ডকে একটা ওয়াইড দেব, ঠিক আছে। কি কত দিব, 33.3% দিতে পারি, ওয়াইড দিলাম, ঠিক আছে। তো এটাতে অবশ্যই হাইট দিব না, কারণ হাইট কেন দিব না আমি আপনাদের বলে অলরেডি দিছি, যে হাইট দিলে হবে কি, মনে করেন কোনো কারণে কন্টেন্ট বেশি হয়ে গেল, ঠিক আছে। তো হাইটের চেয়েও বেশি হয়ে গেল, জায়গা দরকার আরো বেশি, সে কিন্তু কার্ডের হাইটটা ঠিকই থাকবে, কন্টেন্ট গুলো বাইরে চলে আসবে। কিন্তু আমরা যদি হাইট সেট না করে দেই তাহলে কন্টেন্ট যতটুকু হবে সেই অনুযায়ী হাইটটা অটো সেট হয়ে যাবে। সো আমরা এই জন্য হাইটটাকে ইউজ করবো না এখানে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ওয়াইড দিলাম 33.3%, ঠিক আছে। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, হ্যাঁ। আমি ম্যাক্সিমাম সময় এই কালারটা ইউজ করি আর কি, ওকে। এই জন্য বারবার এটাকে এখানে ব্যবহার করি, ঠিক আছে। অনেক স্ট্যান্ডার্ড মানের একটা কালার, মানে কালো না সাদা না, ম্যাক্সিমাম ওয়েবসাইটে এটা ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখানে একটা ওয়াইড সেট করে দিলাম 33.3%, কিন্তু এই কার্ডে কি করতে হবে, আমাকে চারোপাশ থেকে যদি আমি একটা প্যাডিং দেই কন্টেন্ট গুলাকে সুন্দর করার জন্য, ঠিক আছে, চারপাশে সুন্দর করে একটা প্যাডিং দেবো, আমরা কার্ডে দিব, ঠিক আছে। কার্ডে আমি একটা প্যাডিং দিয়ে নিচ্ছি, ঠিক আছে। প্যাডিং আমি উপরে নিচে দিব হচ্ছে 50 পিক্সেল, এবং ডাইনে বামে দিব হচ্ছে 30 পিক্সেল, ঠিক আছে। যদি সেভ করে এবার রিলোড দেই, দেবো কিরকম হয়। তো এটা কার্ডটা হচ্ছে এরকম হয়ে গেল, ঠিক আছে। তো কার্ডের ভিতরে প্রত্যেকটাই যেহেতু সেন্টার থাকবে, মানে আমার এই আইকনটাও সেন্টার হবে, লেখাটাও সেন্টার হবে, এটাকেও সেন্টার হবে। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই কার্ডে যদি আমি টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই, ঠিক আছে, এই কার্ডের ভিতরে যা কিছু থাকবে সব সেন্টার হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি এবার এই কাজ করি, দেখেন সব সেন্টার হয়ে গেল, ঠিক আছে। ওকে, তাহলে সেন্টার করে দিলাম। তো এখানে তো আমাদের কাজ নেই, এবার আমরা কি করবো, আমাদের আইকনে কাজ করব, ঠিক আছে। আমি যদি আইকনে এবার কাজ করতে চাই, ঠিক আছে, আমরা কিভাবে কাজ করবো, ডট কার্ডের ভিতরে থাকা স্প্যান ডট আইকন, ঠিক আছে। তো এই স্প্যান ডট আইকন আপনাদের গতকাল বলছিলাম যে এই স্প্যান ডট আইকন আর স্পেস ডট আইকন, ঠিক আছে, এটার মধ্যে পার্থক্য আছে। স্প্যান ডট আইকনের অর্থটা হচ্ছে এই স্প্যান ট্যাগটারই একটা ক্লাস হবে আইকন, ঠিক আছে। দুইটা একই জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে পুরোটা মিলে একটা ডিপ বা হইতে পারে একটা স্প্যান ট্যাগ, ঠিক আছে। আমি যদি এখানে ডিপ ডট আইকন দেই, তার মানে হচ্ছে কি এই ডিপ, এইটা হচ্ছে পুরোটা একটা ডিপ, ওই ডিপেরই একটা ক্লাস হচ্ছে আইকন, ঠিক আছে, এইরকম। কিন্তু আমি স্পেস ইউজ করব, তখন হবে কি স্পেনটা হচ্ছে আমার প্যারেন্ট ডিপ, প্যারেন্ট একটা ট্যাগ, ঠিক আছে, তার ভিতরে ডট আইকন নামের একটা প্যারাগ্রাফ বা ক্লাস বা ডিপ যা ইচ্ছা আছে থাকতে পারে, ঠিক আছে। আইকন আছে একটা ক্লাস ভিতরে, এটা হচ্ছে স্প্যানে না। এই আইকনটাকে একটু বড় করব, কিভাবে করব, আইকনে কি হাইট ওয়াইট সেট করে দিব? জি ভাই, এটা একটা ফন্ট, তাই না? তো এটার জন্য ফন্ট সাইজ প্রপার্টি ইউজ করতে হয়, ঠিক আছে। তো ফন্ট সাইজ আমি দিলাম হচ্ছে 40 পিক্সেল, 40 পিক্সেল দিলাম, ঠিক আছে। 40 পিক্সেল দিলাম, বড় হয়ে গেল, ঠিক আছে।
তা আরো বড় করতে চাইলে আরো বড়, যত এটা ফন্ট, ঠিক আছে, এটা ফন্টের যে প্রপার্টি গুলো আছে সবগুলো এখানে কাজ করবে, ঠিক আছে। এতটুকুই করলাম, ঠিক আছে। তারপরে মোটামুটি এগুলার স্টাইল কি করতে হবে না, ঠিক আছে। চাইলে এগুলোকে বড় হাতের যদি করে দিতে চাই আমি, ঠিক আছে। তো এখানে যদি আমি কি h2 ট্যাগ নিছি না, ডট কার্ডের ভিতরে থাকা h2 টাকে আমরা কি করব টেক্সট ট্রান্সফর্ম, সব বড় হাতের করার জন্য টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিব, ঠিক আছে, আপার কেস। তাহলে কি হবে, সে অটোমেটিক্যালি সবগুলো বড় হাতের হয়ে যাবে, এই যে বড় হাতের হয়ে গেল, ওকে। তাহলে এই হচ্ছে আমার একটা কি কার্ডের স্টাইল হয়ে গেল, ঠিক আছে। তো এই কার্ডকে আপনারা যদি হোভার ইফেক্ট দিতে চান দিবেন, কোনো সমস্যা নেই, যেমন ইচ্ছা আপনি তেমন দেন, এতে কোনো প্রবলেম নাই। তো এই কার্ডের উপরে আমি যখন এই কার্সরটা নিয়ে যাব, এই কার্সরটা কিন্তু নরমাল বিহেভিয়ার করতেছে, মানে কার্ডে এই যে টেক্সট এখানে আসতেছে, টেক্সট আসলে এগুলোকে মার্ক করার অপশন আসতেছে, মানে কার্সরটা এরকম আসতেছে। তারপরে আমি চাচ্ছি যে আচ্ছা বক্স শ্যাডো দিব, ঠিক আছে দিচ্ছি। তো আমি মানে চাচ্ছিলাম যে এই কার্ডের উপরে নিয়ে গেলে যেন আমার হচ্ছে এটা হাতের চিহ্ন আসে, ঠিক আছে। তো এর জন্য যে সিএসএস প্রপার্টিটা ইউজ করতে হয় সেটা হচ্ছে যে কার্সর পয়েন্টার, ঠিক আছে, কার্সর পয়েন্টার। এটা ইউজ করলে হয় কি, যখন আমি যে নিয়ে আসলাম এটা হাত হয়ে গেল দেখেন, ঠিক আছে, ওকে। এই হচ্ছে বিষয়। এবার হচ্ছে আমি এখানে একটা বক্স শ্যাডো দিব, তাই না, এখানে একটা বক্স শ্যাডো দিয়ে দিচ্ছি, খুব বেশি দিব না, 2 পিক্সেল 3 পিক্সেল HDTT এরকম একটা বক্স শ্যাডো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে হালকা একটা বক্স শ্যাডো আসছে, তো এটা নিচেরটা বোঝা যাচ্ছে না কারণ নিচের সেকশনটার উপরে পড়ে গেছে এটা, ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে আমার কি হয়ে গেল, আমার একটা কার্ড ডিজাইন হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের মূলত বেসিক্যালি কি হয়, 3টা কার্ড পাশাপাশি থাকে, তাই না, তাই কিনা, কার মাইক্রোফোন, ওকে। আমাদের কার্ডগুলো কি থাকে, 3টা বা 4টা পাশাপাশি থাকে, তাই না। এই যে যেমন আমি মনে করেন 3টা এখানে আঁকছি, তো এই 3টার জন্য প্রত্যেকটাতে 33.3% করে জায়গা যদি দেই তাহলে দেখা যাবে যে পাশাপাশি চলে আসবে, তাই কিনা বলেন তো, নিয়ম অনুযায়ী তো তাই হওয়ার কথা, ওকে। তাহলে এবার আমরা কি করব, 3টা কার্ড নিব, ঠিক আছে, 3টা এখানে কার্ড নিব। আমি যদি এখানে 3টা কার্ড নেই, কার্ড নিলাম, ঠিক আছে। কার্ড নিয়ে যদি রিলোড দেই তো এগুলো পাশাপাশি আসবে না, নিচে নিচে আসবে, এটা তো আমরা জানি। এটাকে ঠিক করতে হয় কিভাবে, এগুলা প্রত্যেকটা একটা করে ডিপ না, এই ডিপ গুলা নিচে নিচে আসে, ঠিক আছে। এগুলোকে ফ্লোট লেফট ইউজ করলে পাশাপাশি চলে যায়, ফ্লোট লেফট, ওকে দিয়ে যদি আমি রিলোড দেই দেখবেন যে এটা যে একটা পাশাপাশি গেছে, ঠিক আছে, কিন্তু আরেকটা নিচে চলে আসে। হ্যাঁ, এটা পেছনে নিচে যাওয়ার মানে পাশাপাশি না যাওয়ার একটা কারণ আছে। তো বিষয়টা মানে প্রবলেমটা হচ্ছে যে আমার পুরো হোয়াইটটা 100% হয় আর আমি 33.3% দিলাম, তাহলে প্রত্যেকটাতে 33.3% করে নিলে তাহলে তো 100% মিল হওয়ার কথা 3টা দিয়ে। তো সেই কেন বক্স শ্যাডোর জন্য না, গতকালতে কি বললাম ভুলে গেছেন, না হ্যাঁ বর্ডার বক্স মানে বিষয়টা হচ্ছে যে বিষয়টা এরকম ঘটনা ঘটে, আমরা যখন প্যাডিং দেই মনে করেন একটা ডিপ থাকে এরকম স্কোয়ার, এটা মনে করেন যে 400x400 পিক্সেল, ঠিক আছে, পেন টুল। তো এইটা হচ্ছে 400 পিক্সেল আর হচ্ছে এইটা হচ্ছে 400 পিক্সেল, ঠিক আছে, মনে করেন স্কোয়ার, ঠিক আছে, 400 পিক্সেল, ওকে। তো আমরা এখানে যখন প্যাডিং দেবো 100 পিক্সেল, মনে করেন এখানে আমি প্যাডিং দিলাম 100 পিক্সেল, তো বিষয়টা কি ঘটনা মানে হওয়া উচিত ছিল যে ওর জায়গাটা ঠিক রেখে ভিতরের কন্টেন্টটাকে 100 পিক্সেল ভিতরে ঢুকাই দেবে, তাই তো, প্যাডিং দেওয়ার অর্থটাই তো তাই, তাই না। কিন্তু ডিবে প্যাডিং দিলে সেটা হয় না, ঠিক আছে। এ করে কি এর জায়গা ঠিক রাখে এবং এই 100 পিক্সেলটা বাইরে থেকে নেয় প্যাডিং,
ওকে, এই প্যাডিং। তো আমরা কি করছি, আমরা হচ্ছে এই কার্ডে প্যাডিং দিছি না, তো এই প্যাডিংটা সে বাইরে থেকে নিচ্ছে, তখন তার ওয়াইট কিন্তু আর 33% নাই, ঠিক আছে, সেটা কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে। এই 33%-এর সঙ্গে এই ডানে বামে 30-30-60 পিক্সেল, এই পাশে 30, ওই পাশে 30, মানে 60 পিক্সেল আরো যোগ হয়ে গেছে। ওয়াইটটাকে আরো 100% দিয়ে লাভ আছে, মানে 100% দিয়ে 3 ভাগে করে আরো হবে না, কারণ সে অলরেডি 33-এর সঙ্গে আরো 60% যোগ হয়ে গেল, তো 3টাতে কখনোই হবে না। তো এইটা ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, এই কার্ডে বক্স সাইজিং বর্ডার বক্স দিতে হবে, বক্স সাইজিং বর্ডার বক্স দিতে হবে। এটা দিলে হবে কি, এখন এইটা দেওয়ার পর সে কি করবে, তার জায়গা ঠিক রেখে ভিতরে কন্টেন্টটাকে সরাই দেবে, ঠিক আছে। এই যে দেখেন পাশাপাশি চলে আসলো। এটা কেন আসলো, এই বক্স সাইজিং বর্ডার বক্সটা ইউজ করার কারণে, বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন নাই? তো এখন আমরা হচ্ছে কি এখানে শ্যাডো দিছিলাম, তো এই শ্যাডোটা তো নাই, তাই না? তো আমাদের যদি আমরা প্রত্যেকটা কার্ডের মধ্যে দুই পাশে করে সমান একটা গ্যাপ দেই, তাহলে কিন্তু আমাদের শ্যাডো গুলো আসবে। কার মাইক্রোফোন অন করা? মাইক্রোফোন অফ করে দেই, ওনার এখান থেকে কথাবার্তা আসে, তাও উনি বুঝে না। আচ্ছা, তাহলে এবার যদি আমি কি করি, আমি যদি এবার কি করতে চাই, আচ্ছা চারপাশে সমান যদি একটা গ্যাপ দেই, এখানে এখানে গ্যাপ দরকার আমার, তাই না? এই গ্যাপটা আনবো কিভাবে? এই গ্যাপটা যদি আমি এক কাজ করি, যে মনে করেন যে একটা নতুন ফাইল নেই, ঠিক আছে, ওকে ওকে, এইরকম মনে করেন যে আমার হচ্ছে একটা সেকশন আছে, এখানে ভিতরে 3টা কার্ড আছে, ঠিক আছে, পাশাপাশি লাগানো, ওকে, একটা দুইটা আর একটা 3টা পাশাপাশি লাগানো আছে। এখন আমি যদি এই কাজ করি, 33% করে দেওয়া আছে, আমি ভিতরের যা জিনিসপত্র নিচ্ছি, তো এইখানে আমার কি দরকার, চারপাশে একটা করে আমি চাচ্ছি কি গ্যাপ ক্রিয়েট করতে, তাই না? মানে এখানে একটা করে গ্যাপ ক্রিয়েট করতে, সমান গ্যাপ, এখানে যে গ্যাপটা হবে এখানে, সরি এখানে একটা সমান গ্যাপ হবে, ঠিক আছে, এরকম একটা গ্যাপ ক্রিয়েট করতে। তো এটাকে এইভাবে মূলত হয়, চারপাশে একটা সমান গ্যাপ যদি দিতে চাই, তাহলে এইরকম বিষয়টা আসবে, ঠিক আছে। তো আমি কি করতে পারি, সেটা হচ্ছে যে এই একটা ডিপ নেব, এই ডিপের ভিতরে কার্ড নামের যে ডিপটা নিয়েছি সেটা যদি নেই, ঠিক আছে, এই ডিপের ভিতরে আমার ভিতরের জিনিসগুলোকে আর একটু ভিতরে নেব, ঠিক আছে, মানে এটা 33% ঠিকই থাকবে, ভিতরের জিনিসগুলোকে কি করব, আরেকটা ডিপের মধ্যে নেব, ঠিক আছে, আরেকটা ডিপের মধ্যে নিয়ে তার ভিতরে ঢুকাই দেব। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি করে দেখাই, তাহলে হয়তো আপনারা এই বিষয়টাকে সহজভাবে নিতে পারবেন। মনে করেন যে আমি কি করব, আমি যে সব কিছুকে কি করলাম, কন্ট্রোল এক্স, এটাকে আরেকটা ডিবের ভিতরে যদি নেই, আচ্ছা এটাকে আরেকটা ডিবের ভিতরে নিলে কাজ হবে না, এই পুরা কার্ডটাকে আমি একটা ডিবের ভিতরে নেই, ক্লাস দিলাম হচ্ছে, এটার একটা ক্লাস নেম দিয়ে নিচ্ছি কার্ড র্যাপার, এবং এর ভিতরে এটাকে আবার বসাই দিলাম, ঠিক আছে। তো আমি এক কাজ করি, এগুলা তো কপি করছি না, এগুলার আপাতত ফালাই দিই, ঠিক আছে, এগুলোকে ফালাই দিই, আচ্ছা থাক। তো এই কার্ড র্যাপারকে আমি কি করব, ফালাই দেই, আচ্ছা। তো আমরা এই কার্ডকে তো করছি 33%, তাই না? তো এখন কিন্তু আমাদের কপি হবে কি, সব কার্ড র্যাপার গুলা হবে, ঠিক আছে, এই যে কার্ড র্যাপার 3টা, মানে পুরো কার্ডটাকে আরেকটা ডিবের ভিতরে ঢুকাই দিলাম। এবারে এই কার্ড র্যাপার কি 33% হবে না, তাই না? এবারে এই কার্ড র্যাপার হবে 33%। আমি যদি এখানে ডট কার্ড র্যাপার নেই, তো এর যে বৈশিষ্ট্যগুলো আছে, যেমন হচ্ছে হোয়াইটটা হবে 33%, ঠিক আছে, কন্ট্রোল ভি কন্ট্রোল এস, যদি আমি কি করি, এটা 33% করে দেই, আর 33% করে দেওয়ার পর এটাই যে এখানে চলে আসলো পাশাপাশি, ঠিক আছে। তো যেহেতু কার্ড র্যাপার গুলোকে আমাদের কি করতে হবে, এখন প্লট করে দিতে হবে, কারণ
পাশাপাশি তো আছে হচ্ছে কার্ড রেফার, তাই না? ডিপ গুলো তো ভিতরে চলে গেছে, বুঝতেছেন কি? তো এই হচ্ছে কার্ড রেফার দিলাম, ঠিক আছে? কার্ড রেফার দিয়ে আমি কি করলাম, এই কার্ড রেফারটাকেই 33% করে করে দিলাম, দিয়ে কি করলাম, এগুলাকে পাশাপাশি আনার জন্য আমরা ফ্লট লেফট করে দিলাম। আগে কার্ডটাকে তো একটা ডিবের ভিতরে আনছি, তাই না? এই ডিপ, বুঝতে পারছেন কি কি বোঝাচ্ছি? মানে যতটুকু করলাম এতটুকু বুঝতে পারছেন কি আপনারা? তো ও অলরেডি, এই কার্ডটা অলরেডি ওর একটা কার্ড রেফার নামে ডিবের ভিতরে আছে। তো এই প্রত্যেকটা কার্ড রেফারকে কি করতে হবে, এখন 33% করে দিলে পাশাপাশি আসবে, এবং কি করতে হবে, ফ্লোট লেফট করে দিতে হবে, ঠিক আছে? এইটাই করলাম, বুঝতে পারছেন? মানে কার্ডকে একটা কার্ড রেফারের ভিতরে নিলাম, এখানে 3টা কার্ড রেফার নিলাম, 3টা কার্ড রেফারের ভিতরেই 3টা কার্ড আছে, এখন কার্ড রেফার গুলোকে পাশাপাশি আনতে হবে, এই জন্য ফ্লোট লেফট করে দিলাম। আর হচ্ছে কি করলাম, এগুলোকে 33% করে দিলাম, বুঝতে পারছেন? কার্ড রেফারকে, বুঝতে পারছেন কি না? মাথায় ঢোকে নাই? সিম্পল জিনিস, এই কার্ডটাকে আচ্ছা আচ্ছা এগুলোকে তুলে দিই, ঠিক আছে? একটার মধ্যে দেখান ভাই, মানে নিচের গুলো একটু কেটে দেন। আচ্ছা ভাই, এখানে তো আপনি একটা ডিবের ভিতরে আরেকটা ডিপ দিলেন এবং কার্ড রেফারটা নিলেন এবং এটা দিলেন 33.3, তাই তো? এবং পাশাপাশি আনার জন্য ফ্লোট লেফট দিলেন। আচ্ছা দেখেন, আমি আমার যে কোডটাকে একটু এদিকে নিচে রাখলাম, কারণ পরবর্তীতে হারাই যেতে পারে, একবার লিখছি বারবার লেখা সম্ভব না। তো আমি মনে করেন কার্ড রেফার নিলাম, ভুলে যান কার্ড ছিল, ঠিক আছে? এই 3টা নিলাম, ঠিক আছে? কার্ড রেফারকে পাশাপাশি মানে 33% করে দিব, 3টা কার্ড রেফার পাশাপাশি আনবো, ঠিক আছে? 33% করে দিলাম, ঠিক আছে? করে কি করলাম, ফ্লোট লেফট করে দিলাম, বুঝতে পারছেন? কার্ডের কথা ভুলে যান সব। নরমালি আমি 3টা কার্ড রেফারকে পাশাপাশি আনতে চাচ্ছি। না বুঝলে অবশ্যই বলবেন। তাহলে আমি এই কার্ডকে শুধু আর আরেকটা মানে আরেকটা ডিপের ভিতরে আনলাম এবং ওই ডিপকে পাশাপাশি দিলাম, ঠিক আছে? এবার কি হলো, এবার যদি আমরা এই কার্ড রেফারকে কি করি, দুই পাশে প্যাডিং দেই, ঠিক আছে? প্যাডিং দেব, উপরে নিচে দেব 0 এবং ডানে বামে যদি মনে করেন 10 পিক্সেল করে দেই, ঠিক আছে? এটা চলে আসলো, ঠিক আছে? আমরা কি করবো, এখানে অবশ্যই বক্স সাইজিং বর্ডার বক্স দিতে হবে, কারণ আমরা ওয়াইড ইউজ করছি 33%, ঠিক আছে? এটা তো নিচে নামবে, এটাই স্বাভাবিক। এখানে দেখেন সেম কাজই হয়েছে, ওকে? তো কি করতে হবে, বক্স সাইজিং বর্ডার বক্স দিলাম, ওকে? দেওয়ার পর এই যে দেখেন, এখন কিন্তু এই প্রত্যেকটার মাঝে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছেন কি? তো এই প্যাডিংটা দিলাম হচ্ছে কার্ড র্যাপারকে, ঠিক আছে? কার্ড র্যাপারকে 10 পিক্সেল করে আমি যদি ইন্সপেক্ট করে দেখাই আপনাদের, এটা Ctrl+Shift+I, তাই না? এই দেখেন কার্ড র্যাপার, তাই না? এই কার্ড র্যাপারকে ধরলাম, এখানে লক্ষ্য করবেন তার জায়গা কতটুকু, এই এতটুকু জায়গা জুড়ে, ঠিক আছে? এতটুকু। তাহলে 3টা কিন্তু 33%, এই দেখেন 33% করেই আছে। তো এই কার্ডকে আমি কি করলাম, দুই পাশে প্যাডিং দিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে এটা কি, কার্ড ভিতরে যে কার্ডটা আছে তাহলে সেটা দুই পাশে 10 পিক্সেল করে ভিতরে ঢুকে যাবে, তাই না? তো এই কার্ডে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, তারপর সবকিছু ইউজ করছি। এই কার্ড রেফারে আর ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি নাই, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলে ওই অতটুকুই থেকে যেত। যাই হোক, সিম্বল এত পেছানোর দরকার নেই, প্র্যাকটিস যখন করবেন তখন এমনি মাথায় ঢুকবে, ঠিক আছে? যা শুধু মাথায় রাখবেন যে এই স্পেসটার জন্য আমি ওকে একটা পলিথিনের ভিতরে বা একটা প্যাকেটের ভিতরে ঢুকাই দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? এতটুকুই। আচ্ছা, তো এই হলো আমার কার্ডের ডিজাইন, ঠিক আছে? তো এবার আসি, আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে এগুলো তো আপনারা হচ্ছে সেন্টারে আনতে পারবেন, তাই না? একটা হচ্ছে টেক্সট কে বা কোনো কিছুকে, হ্যাঁ বলেন, ইমেজ কে। তাহলে আমি এবার কি করব, আমার মনে করেন যে আমরা তো সেন্টারে আনার জন্য কি করছিলাম, কোনো কিছুকে মার্জিন 0 অটো বা টেক্সট অ্যালাইন সেন্টার করছিলাম, তাই না? তো এগুলা কিন্তু সেন্টার আনার জন্য ইউজ করা হয়। তো এবার মনে করেন যে আমি চাচ্ছি যে এটা ছিল হচ্ছে
হরিজন্টাল সেন্টার বলে এটাকে, মানে এক্স অক্ষ বরাবর সেন্টার, ঠিক আছে। এবার ওয়াই অক্ষ বরাবর এইটাকে আমি কিভাবে সেন্টারে আনবো, তাই না? তো এইটাকে সেন্টারে আনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে পুরা মনে করেন যে প্রত্যেকটাই আছে ডিপ র্যাপার, তারপরে কার্ড র্যাপার, ঠিক আছে। তো এই প্রত্যেকটাকে আমি কি করব, আরেকটা ডিপের মধ্যে নিব। আরেকটা ডিপের মধ্যে নিলাম, এর একটা ক্লাস মনে করেন দিলাম হচ্ছে কন্টেইনার, মনে করেন জাস্ট আমার দেওয়া ক্লাসের, ঠিক আছে। আপনাদের কি জানি জিজ্ঞেস করছিলেন কন্টেইনারটা কি, কন্টেইনার ওটা মনে করেন যে ওই কন্টেইনার না, আমি জাস্ট একটা নাম দিলাম কন্টেইনার, ঠিক আছে। তো এই হচ্ছে এটা চলে আসলো, এবং এই কন্টেইনারটা কি করবো, এই সেকশনে নেই, ঠিক আছে, এই সেকশনের ভিতরে নেই। আচ্ছা, এই কন্টেইনার একটা ডিপ নিলাম, ঠিক আছে। তো এবার কি করব, এই কন্টেইনার যে ডিপটা নিলাম, এই কন্টেইনার ডিপের ভিতরে এই তিনটা কার্ড র্যাপার নিচ্ছি, তাই না? এই দেখেন তিনটা কার্ড র্যাপার কিন্তু কন্টেইনারের ভিতরে। তাহলে আমরা যদি পুরো কন্টেইনারকেই যদি আমরা এইখানে সেন্টারে আনতে চাই, তাহলে তো কার্ডগুলো সেন্টারে আসবে, একটা একটা করে সেন্টারে আনার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা সবগুলোকে সেন্টারে আনার জন্য, ওয়াই অক্ষ বরাবর সেন্টারে আনার জন্য কি করব, পুরাটাকে একটা ডিপের ভিতরে নিলাম। তো ওই ডিপটাকে যদি আমি এখানে সেন্টারে আনি, তাহলে তো সবই সেন্টারে আসবে, তাই না? এই জন্য আমি একটা কন্টেইনার ক্লাস নিলাম, ঠিক আছে। কন্টেইনার ক্লাস নিয়ে এই যে কার্ড রেফারগুলোকে ওই কন্টেইনার ক্লাসের ভিতরে ঢুকাই দিলাম, ঠিক আছে। এবার আমি কি করব, এই কন্টেইনারটাকে এই ওয়াই অক্ষ বরাবর সেন্টারে আনবো, ঠিক আছে, এইখানে আনবো, ওকে। আচ্ছা, তো আমি কন্টেইনার ক্লাসে তাহলে অবশ্যই স্টাইল করতে হবে। বলেন, করবো কন্টেইনার নিলাম কারণ কন্টেইনারটাকে এই সেকশনের ভিতরে আনলাম, এই সেকশনেরই ওয়াই অক্ষ বরাবর সেন্টারে আনবো, ওকে। আচ্ছা, তো এই কি করতে হবে, এই কন্টেইনারকে এবার স্টাইল করব, ঠিক আছে। এই কন্টেইনারকে ডট কন্টেইনারে যদি আসি, ওকে। তো এই কন্টেইনারে আসলাম, আসার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে কি করব, পজিশন রিলেটিভ দিব, ঠিক আছে। রিলেটিভ দেওয়ার পর এখানে আমি কি করব, টপ দিব হচ্ছে 50%, ঠিক আছে। 50% দিলে হবে কি দেখি, দেখেন এ কিন্তু এর যে প্রথম পয়েন্টটা, এটা কিন্তু 50% আসছে সেকশনের, লক্ষ্য করবেন, ঠিক আছে। এই ওয়াই অক্ষের মাঝামাঝি কিন্তু এই পয়েন্টটা আছে। আমার কি এটা মাঝামাঝি হলো না, কিন্তু আমাকে এই পুরা ডিপটাকেই মাঝামাঝি আনতে হবে, ঠিক আছে। তো এর জন্য কি করতে হবে, সিএসএস প্রপার্টি কোথায় গেল, যেখানে আমরা টপ 50% ইউজ করলাম, সেখানে আমরা কি করব, ট্রান্সফর্ম নামে সিএসএস প্রপার্টি সম্পর্কে তো জানেনই আপনারা, তাই না? ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটা কি হবে, ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর আমরা কি করব, এখানে -50% দিয়ে দেব, -50%, ওকে, এটা দিয়ে দেব, দেই। ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স ওয়াই অক্ষ বরাবর, আচ্ছা। তো আমার এগুলো খেয়াল থাকে না, তো এই জন্য আমি কি করি, এটা ডিগ্রিতে কাজ করা সম্ভব ভাইয়া। আরেকটা বিষয়, যদি সেকশনটাকে কোথাও কোনো প্রবলেম হলে আপনারা কি করতে পারেন, গুগল সার্চ করতে পারেন, ঠিক আছে। গুগল কিন্তু অনেক বড় একটা সোর্স, ঠিক আছে। এখানে বলা আছে ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, ঠিক আছে। তো এটা তো কাজ করার কথা ছিল, পজিশন অ্যাবসলিউট টপ 50%। তো আমরা যদি আরো দেখি -50%, ওকে, এটা তো কাজ করার কথা ছিল। টপ কি করছি আমরা, টপ 50% দেব, ঠিক আছে, 50% দিলাম। এইটাকে কপি করে আনে এখানে বসাই দিই, কিন্তু এখানে একটা ভ্যালু হবে, ঠিক আছে, কারণ আমরা শুধু টপ ইউজ করছি, তাই না।
ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, ওকে। এবার যদি রিলোড দেই, এটা তো ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর দেই। ও না, এটা একটা না, এটা হচ্ছে ওয়াই হবে, ঠিক আছে। এটা ওয়াই অক্ষ বরাবর হবে, তাও তো হলো না। টপ না, টপ 50%। দুইটা ভ্যালু দিয়ে আরেকটা দুইটা ভ্যালু দিয়ে একটা জিরো আরেকটা না দাঁড়ান, এটা কাজ করে, এগুলা আসলে সবসময় খেয়াল থাকে না, তো এটা হলো প্রবলেম। এগুলা এই যে গুগল সার্চ করে করেই বের করি আমি, ঠিক আছে। তো আমরা যদি এটাকে দেখি, পজিশন ট্রান্সলেট ওয়াই -50%, আই ক্যান সি দ্য কোড। তো এটা কাজ করার কথা, ঠিক আছে। পজিশন রিলেটিভ টপ -50% ট্রান্সলেট ওয়াই কোথায় ছিল? এইটা তো না, তো সেম কোডই লিখলাম। এর আগে তো আমি যতবার কাজ করছি এটা দিয়ে কাজ করি, ঠিক আছে। তো এটা আজকে কাজ করতেছে না, না না, ওটা দিয়ে হবে না। ওটা শুধু আপনার হচ্ছে যে এক্স অক্ষ বরাবর সেন্টার করার জন্য এটা কাজে লাগে। আমি এটা যে সেন্টার আনার জন্য একটা ডিভ নিচ্ছি, ঠিক আছে। ডিভে আমি কি করব, এখানে একটা ক্লাস নেম দিই, ঠিক আছে। সরি, ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে এখানে দিলাম সেকশন, ডিভ 1 দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখানে ভিতরে আরেকটা ডিভ নেব, যেটাকে সেন্টার করব। ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে ডিভ 2। তো এটাকে আমরা একটু স্টাইল করি, ঠিক আছে। এইখানেই স্টাইল করি, এটা জাস্ট টেস্ট পারপাসে, ঠিক আছে। আমি মূলত এটা দিয়ে ভার্টিক্যালি করি, কিন্তু এটা কাজ করতেছে না কেন। ডট ডিভ 1 দিচ্ছি, ঠিক আছে। এই ডিভ 1 কে আমি কি করব, হাইট দেব হচ্ছে আই, হাইট দেব হচ্ছে 100 ভিউপোর্ট হাইট, ওয়াইড দেব কত, 100%, আর ডিভ 2 কে একটা হচ্ছে আকার আকৃতি দিতে হবে বোঝার জন্য, ডিভ 2 দিলাম। তো এটা তো একটা হাইট, ওয়াইড এবং ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, তাই না। 200 পিক্সেল ওয়াইড দেব, 200 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার দিব রেড। আচ্ছা, এই 100 ভিউপোর্টের মধ্যে এইটাকে আমরা সেন্টার করব, ঠিক আছে। যদি আমি কি করি, ডিভ 2টাকে আমাদের কি করতে হবে, পজিশন আমি রিলেটিভ দেব, ঠিক আছে। পজিশন রিলেটিভ, তারপরে কি দিতে হবে, টপ 50% আমি যদি ইউজ করি তাহলে কি হবে, 50% নিচে নামবে। কি হলো, কাজ করলো না কেন? ব্যাকগ্রাউন্ড তো এটা কিন্তু 50% আসলো এখানে, ঠিক আছে। এখানে আসলো, কিন্তু আমার কিন্তু এই পয়েন্টটা আসলো, মানে ওর মাথাটা আসলো, এরই মাছটা তো এখানে আসতে হবে, তাই না। এর জন্য ইউজ করা হয় ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই -50%। এটা তো কাজ করে সবসময়, আজকে কেন কাজ করতেছে না। এই দেখেন আসছে, কিন্তু লক্ষ্য করছেন, এইটা কিন্তু এক্সাক্ট সেন্টারে। এখন এইটাকে আমি যদি আরো ছোট করি না কেন, দেখেন এই যে লক্ষ্য করেন, লক্ষ্য করছেন, এটা যত বড় করি না কেন, ছোট করি না কেন, এটা কিন্তু ওই সেন্টারেই থাকবে। এখন মানে উপরে নিচে কত পিক্সেল হয় হোক, সেটার দেখার বিষয় নয়,
যখন আমরা পিক্সেল ওয়াইড মানে পিক্সেল এক্সাক্ট পিক্সেল দিয়ে করতে যাব তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। যখন আমরা ছোট বড় করব পিক্সেল তো ছোট বড় হবে না, তাই না? তো সেম জিনিসটা এইখানে কাজ করলো, আমার অ্যাকচুয়ালি এইখানে কাজ করতেছে না কেন এটাই তো বুঝতেছি না। সেকশন কোথায়? সেকশনটা বানিয়ে ওটাকে ডিপ বানান দেখে ভাইয়া। এটা জি জি, ওটা ওই সেকশন না নিয়ে ওটা ডিপ। দেখি, ডিপ নিলাম, সরি ডিপ নিলাম। তো এটাকে তো ক্লাস নেম দিতে হবে একটা, তাই না? ক্লাস দিলাম হচ্ছে, এটা দিলাম হচ্ছে মেইন। তাহলে আমি এখানে দিলাম ডট মেইন, তাই তো? তবু তো কাজ করে না। ও আচ্ছা, এখানে তো আমি কি করি, এদের স্টাইলটাকে যদি আমি এখানে আনি, এটাই তো স্টাইল না? না, আচ্ছা আমরা ইন্সপেক্ট করেই দেখি, তাই না? প্রবলেমটা কোথায়, প্রবলেমটা কোথায় এটা বের করবো, মানে ইন্সপেক্ট করেই। ভাই আপনি যে ফ্রন্ট লেফট দিয়েছেন ওটা কি কোনো এফেক্ট করবে? না, ওটা কোনো ইফেক্ট করবে না। ডট কন্টেইনার না, তো ডট কন্টেইনার এটাকে কি করব, এটাকে যদি আমরা হোয়াইট দিয়ে 100% করে বা ডিসপ্লে প্রপার্টি ইনলাইন করে দেই তাহলে হয়তো কাজ করবে। কাজ করলো না। ডট কন্টেইনার এই যে কাজ করছে, কিন্তু দেখেন কাজ করছে। ডিসপ্লে ব্লক ছিল তখন। ওটা ইনলাইন ছিল, এই জন্য কাজ করে নাই। নির্দিষ্ট হাইট ওয়াইট সেট করে দেই নাই, ঠিক আছে? হাইট ওয়াইট সেট করে দিলে কাজ করতো, আর না এটাকে ইনলাইন ব্লক করে দিতে হবে। এবার কিন্তু কাজ করছে, ঠিক আছে? এবার যদি আমি কি করি, আমি এটাকে ছোট বড় 1000 করি না কেন, এখানে লক্ষ্য করেন সেই কিন্তু সেন্টারেই থাকতেছে, ঠিক আছে? এই দেখেন উপরে নিচে কিন্তু সমান, বুঝতে পারছেন? এই জন্য অ্যাকচুয়ালি এটা সেন্টার করার একটা নিয়ম আছে, এই নিয়মটাই ফলো করতে হয়, না হলে এক্সাক্ট। বুঝলাম না। সেন্টার করাটা, তাই তো? সেন্টার করাটা কি শুরু থেকে সেন্টার করাটা দেখাতে নেই, শুরু থেকে পুরোটা দেখায়। সেন্টার করা, তাই না? তো সেন্টার করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে, একটা মনে করেন বড় ডিপ নিছি, ঠিক আছে? বড় ডিপ নিলাম, নেওয়ার পরে এখানে যদি আমি পেইন্ট দিয়ে দেখাইতে চাই, একটা নতুন ফাইল নেই, ডোন্ট সেভ করি, ওকে? আচ্ছা, তো মনে করেন এই হচ্ছে আমার পুরো একটা ডিপ, ঠিক আছে? তো আমি চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে আমি ভিতরের একটা ডিপকে এইরকম সেন্টারে আনবো, ঠিক আছে? এইরকম সেন্টার ভিতরের টেক্সট বা প্যারাগ্রাফকে, এটা কোন সেন্টার হবে? ওয়াই অক্ষ বরাবর সেন্টারে আনতে, ঠিক আছে? তো এই ওয়াই অক্ষ বরাবর সেন্টারে আনার জন্য আমরা কি করব, আমরা এই ডিপটাকে কি করব, পজিশন, যে সিএসএস প্রপার্টি গুলো ইউজ করতে হবে সেটা হচ্ছে যে এখানে পজিশন ইউজ করতে হবে রিলেটিভ, ঠিক আছে? তারপরে এখানে টপ দিতে হবে কত, 50%। বুঝি নাই। হ্যাঁ চালু করে আছে। টপ দিতে হবে 50%। টপ 50% দিলে তখন প্রবলেমটা কি হবে, তখন আমার এটা হচ্ছে মিডল পয়েন্টটা না, এটা কিন্তু মিডল পয়েন্টটা, ঠিক আছে? শুধু যদি টপ 50% দিই তখন এই প্রবলেমটা হবে। তো এই যে ডিপটাকে টপ 50% দিলে কি হবে, সে এইখান থেকে শুরু হয়ে যাবে, এইখান থেকে নিচে আসবে, ঠিক আছে? এতটুকু হবে। কিন্তু আমার দরকার কি, আমার দরকার যে পুরো ডিপটাই যেন এই সেন্টারে চলে আসে, ঠিক আছে? 1 মিনিট ওয়েট করবেন।
আচ্ছা ওকে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে এক্সাক্ট সেন্টারে আনতে গেলে এই ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স বা ওয়াই অক্ষ বরাবর যদি করতে চাই, আমি যদি টপের ভ্যালু সেট করি, মানে আমি যদি এখানে বলি দেই যে আমাদের টপ 50%, তাহলে এখানে কি করতে হবে, ট্রান্সলেট ওয়াই -50%, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি আগের জিনিসগুলো আবার আনি, ওকে, আমি এবার রিলোড দেই, ঠিক আছে। তো এই ডিপটা এখানে আসলো না, ওয়াই অক্ষ বরাবর সেন্টার কিভাবে আনতে হয় সেটা তো দেখলেনি, তাই না? এটা তো পারবেন, এই তিনটা জিনিস ইউজ করলেই হয়, ওকে। এবার বিষয়টা হচ্ছে যে এইখানে আনবো কিভাবে, এবার কি এক্স অক্ষ বরাবর এটাকে সেন্টারে আনবো কিভাবে, মানে বা আদৌ আনা যায় কিনা, ঠিক আছে। এটা আদৌ আনা যায়, তো আমি কি করতে হবে, এখানে লেফট 50% যদি দেই তখন কি হবে, সেম কাজই হবে। দেখেন সেন্টার কিন্তু এক্সাক্ট এইখানে, কিন্তু ডিপটা কি, এই ডিপটা এদিক সরে গেল না, তো এই ডিপটাকে এই মাঝের পয়েন্টটা এখানে আনতে হবে। এর জন্য যেটা করতে হবে, ট্রান্সফর্ম ট্রান্সলেট, এখানে এত আলাদা করে এক্স ইউজ করতে পারি না, এটাকে তুলে দিতে হবে, তুলে দিয়ে কি করতে হবে, এখানে আরেকটা -50% ভ্যালু দিতে হবে। এটা হচ্ছে একটা এক্স এর জন্য, মানে একটা টপের জন্য, একটা লেফটের জন্য, ঠিক আছে। তো এখানে এক্স ওয়াই আলাদাভাবে বলে দেওয়ার দরকার নাই, শুধু দুইটা ভ্যালু ভিন্ন দিলেই হয়ে যাবে। এই দেখেন সেন্টারে কিন্তু সে সরে গেল, এখন সে কিন্তু সেন্টার, ঠিক আছে। এই দেখেন ছোট বড় করি না কেন, যতই যা কিছু করি না কেন, সে এখন সেন্টার। এটা নিয়ে কারো কোনো মেনু বারের জন্য তো আমরা ইউএল বা ওএল ট্যাগ যে কোনো একটা ইউজ করতে পারি, তাই না? তাই কি না? আচ্ছা, তো তার আগে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, মানে ডিপ দিয়ে দেখাই, ঠিক আছে। মনে করেন এই একটা ডিপ, ওকে, আর এই একটা ডিপ, দুইটা ডিপ, ঠিক আছে। এটা ক্লাস দেব হচ্ছে প্যারেন্ট, আর একটা ক্লাস দেব হচ্ছে চাইল্ড। তো দুইটার ক্লাস নেম দুইটা দিলাম, বুঝিনি? তো দুইটা দিলাম, ঠিক আছে। এই যে মনে করেন যে দুইটা ডিপ দিলাম, ঠিক আছে, প্যারেন্ট এবং চাইল্ড। তো প্যারেন্টকে যদি আমরা হচ্ছে একটু স্টাইল করি, ঠিক আছে, মনে করেন এটার ওয়াইড দিলাম হচ্ছে 200 পিক্সেল, আর এটার হাইট দিলাম একটু ছোট করে দিব 50 পিক্সেল করে, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, মনে করেন যে কি দেবো, রেড দিলাম, ওকে। আচ্ছা, তো এর চাইল্ডটাকেও সেম ভাবে আমরা একটু স্টাইল করি, চাইল্ড, ওকে। চাইল্ডটাকে আমরা কি করব, এর হাইটটা একটু বেশি দেব, একটা কত দিব, হাইটটাকে দিলাম হচ্ছে 200 পিক্সেল, এবং আর ওয়াইডটা দিলাম হচ্ছে 150 পিক্সেল, এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্লু কালার দিলাম। এইটা দুইটা ডিপ নিলাম, ঠিক আছে, একটা আরেকটার ভিতরে। এখানে একটু প্রবলেম হবে কিরকম, যে এই একটা ইস্যু থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে চাইল্ড ডিপটার তো হাইট নিছি কত, 200 পিক্সেল শুধু, আর এর হাইট হচ্ছে 50 পিক্সেল, ঠিক আছে। চাইল্ড ভিতরে ঢুকে গেছে, ওকে। তো এটা বেটার হয় আমি এগুলোকে কমেন্ট করে রেখে দেই, এগুলোর জন্য আর কি, এগুলো বোঝা যাচ্ছে না ক্লিয়ার। আমি সেভ করে রিলোড দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা, তাই না? তো এই প্যারেন্টটা হচ্ছে এই যে 200 পিক্সেল ছোট, আর এর চাইল্ডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে চাইল্ডটা, এটা হচ্ছে এটা একটু বড়, ঠিক আছে। তো আমরা কি করব, হোভার ক্রিয়েট করব, ঠিক আছে। মানে এই প্যারেন্টকে হোভার করলে নিচেরটা যেন চলে আসে, হোভারে মূলত তাই থাকে, তাই না? হোভারে এই মনে করেন এটা হচ্ছে প্যারেন্ট থাকে, আর এটাকে হোভার করলে এগুলা চলে আসে, ঠিক আছে। এটা কিভাবে আনতে হয় বেসিক্যালি সেটা আমরা দেখবো শুধু ডিপের মাধ্যমে, তারপরে মেনু বার ক্রিয়েট করে দেখবো, ঠিক আছে। এটা লজিকটা আগে জানা উচিত, ওকে। আচ্ছা, তো কি করতে হয়, প্যারেন্টকে অবশ্যই পজিশন রিলেটিভ করে দিতে হয়, পজিশন রিলেটিভ করে দিলাম, ঠিক আছে। আর চাইল্ডকে কি করতে হয়, পজিশন অ্যাবসলিউট করে দিতে হয়, অ্যাবসলিউট করে দিলাম। তো ওইখানেই থাকবে।
তো এটাকে একটু সাইজ করে নিতে হয়, মানে মেনু বারের নিচে আনতে হয় এটাকে। লক্ষ্য করবেন এগুলো কিন্তু ড্রপ ডাউনটা মেনু বারের নিচে থাকে, সেম ভাবে এটাকেও আমরা প্যারেন্টার একটু নিচে আনবো। তো এর জন্য কি করতে হবে, টপটাকে কমায় দিতে হবে, বা আমরা কি করতে পারি বটম 0 যদি করে দেই, মানে চাইল্ডার বটমে প্যারেন্টার বটমে চলে আসবে। আচ্ছা না, বটম থেকে উপরে চলে গেছে, বুঝছেন, এটা হলো প্রবলেম। আমরা এটাকে টপই দেখি, টপ দিব কত -50 পিক্সেল নাকি, আরো বেশি দিতে হবে, 250 পিক্সেল, 250 পিক্সেল দিই, +50 পিক্সেল হবে নাকি। আচ্ছা এই চলে আসছে, ঠিক আছে। তো এটা এরকম করব যে এখানে হোভার করলে এটা এটা চলে আসবে, ঠিক আছে। তো এটা মূলত কি থাকে, হাইট থাকে না, ড্রপ ডাউন যে মেনুটা থাকে এটা কিন্তু হাইট থাকে, তাই না। তো এটাকে মনে করেন ডিসপ্লে নান করে দিলাম, মানে তোমার আর তুমি হাইট হয়ে থাকো, ডিসপ্লে নান করে দিলে সে হয়ে যাবে হাইট, সে হাইট হয়ে গেল, ঠিক আছে। তো এইটাতে আমরা কি করব, আমরা হচ্ছে যখন প্যারেন্টে হোভার করব ওইটা হবে ডিসপ্লে ব্লক, ঠিক আছে। তাহলে ডট প্যারেন্টে যদি আমরা হোভার করি, ডট parent প্যারেন্টে কি করব হোভার করি, তাহলে ডট চাইল্ডে যদি আসি আমরা, এইটা হবে ডিসপ্লে ইনলাইন ছিল, এটাকে যদি আমরা ডিসপ্লে ব্লক করে দেই তাহলে কাজ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আমরা যদি রিলোড দেই, এখানে যদি হোভার করি দেখেন চলে আসতেছে কিন্তু, ঠিক আছে। বুঝতে পারছেন কি, মজার জিনিস না অনেক। এই লজিকটাই কিন্তু মূলত এখানে সব জায়গায় কাজ করে, মেনু বারে যত মেনু বার আছে না, সব মেনু বারে এই লজিকটাই লাগানো আছে, কাজ করানো আছে, ঠিক আছে। পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করে দিয়ে এটাতে হোভার করলে এটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা রিয়েল টাইম কাজ করি। তো এই হোভার করছি আমি এই লালটাকে, মানে প্যারেন্টটাকে, ঠিক আছে। প্যারেন্টটা লালটা না, প্যারেন্টটাকে হোভার করলাম, হ্যাঁ কোনটা তাহলে, কোনটা, আচ্ছা আমি মানে হোভার করলাম প্যারেন্টকে, কিন্তু আমি চাচ্ছি যে চাইল্ড ডিপটার ডিসপ্লে মানে সিএসএস প্রপার্টি চেঞ্জ করতে। তাহলে আমি কি করব, এইটা যদি আমি করি, আমি যদি এইটা করি, এখানে যদি ডিসপ্লে সিএসএস প্রপার্টি দেয়, এটার অর্থ হচ্ছে প্যারেন্টে এই প্রপার্টিগুলো অ্যাপ্লাই হবে, কিন্তু আমি চাচ্ছি চাইল্ডকে অ্যাপ্লাই করে দিতে, ওর ভিতরের কোনো ডিপকে। তো এই জন্য কি করতে হয়, ডট হোভারে এইভাবে দিতে হয়, সরি এইভাবে দিতে হয়। মানে এর অর্থটা হচ্ছে আমি প্যারেন্টকে হোভার করলে তার ভিতরে থাকা চাইল্ডের সিএসএস প্রপার্টি এখানে অ্যাড করে দিলাম, মানে এটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে। সেভ করে আমি এটা অনেক ট্রাই করছি, বাট এই জিনিসটা বুঝি না, এই কারণে আমি ভিডিও কোনো কাজ করতে পারি না। খুব ইজি জিনিস, আচ্ছা আমি ইউটিউবে দেখছি, বাট এই জিনিসটা আমি বুঝতে পারি না, তো চাইল্ডকে কি কারণ দিচ্ছে। ওই চাইল্ডটা হচ্ছে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, যেটাকে আমি হোভার করে কোনো কিছু অন্য একটা ডিপকে চেঞ্জ করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু এটা প্যারেন্ট হইতে হবে আর চাইল্ড হইতে হবে, এটা ঠিক আছে। পাশাপাশি যদি করতে চান যে পাশাপাশি একটা ডিপকে হোভার করলে আর মানে পাশাপাশি থাকা কোনো ডিপকে চেঞ্জ করতে, এটা কিন্তু হবে না, অবশ্যই ভিতরে থাকতে হবে সেটা, ওকে। আচ্ছা তাহলে এগুলো বাদ আমরা রিয়েল টাইম করে দেখবো। আনঅর্ডার্ড লিস্ট নিব, ঠিক আছে। আনঅর্ডার্ড লিস্ট নিয়ে এখানে কি করব, লিস্ট আইটেম নিব, সরি লিস্টে কি নিতে হবে, অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, তাই না। এখানে দিব হচ্ছে হোম, অবশ্যই কি দিতে হবে, স্রেফ দিতে হবে, হ্যাশ দিলাম আপাতত, ঠিক আছে। তো এই হলো একটা বিষয়। আমি যদি এখানে কন্ট্রোল ডি 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 ডি, ঠিক আছে, হোম, অ্যাবাউট আস, ব্লগ, শপ, কন্ট্যাক্ট আস, অ্যাকাউন্ট, তো এইরকম কিছু জিনিস আসলো, ঠিক আছে। এই যে চলে আসলো, তো এগুলোকে আমাদের কি সাইজ করতে হবে, আমরা তো সাইজ করা জানি নাকি, সাইজ করা জানি না, সাইজ করতে হবে, তাই না। তা কি করতে হবে, এখানে মার্জিন প্যাডিং 0 করে দিতে হবে। ইউএল এর কিন্তু ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে, তো এগুলোর আমার দরকার নেই, এগুলো তুলে দিলাম।
তারপরে কি দিতে হবে, যদি আমি এটাকে সেভ করি, এটা নাই, মানে বাইরে কিন্তু ওই যে লিস্ট আইটেমের যে ইয়াগুলো আছে সেগুলো আসছে, ওগুলোকে তুলে দিতে হবে, তাই না? এগুলোকে তুলে দিতে হবে, কি ইউজ করতে হবে, ওই টেক্সট ডেকোরেশন। না, আমি হচ্ছে অর্ডারটাকে চেঞ্জ করে দিব, মানে হচ্ছে সামনে যে, হ্যাঁ মানে যে সামনে যে একটা ডট ডট করে থাকে, লিস্ট স্টাইল, ওটা লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল নান করে দিতে হবে, আমি নান করে দিলাম, ঠিক আছে, এই যে নান। কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা লিস্টে কি হয়ে আছে, না না, প্রত্যেকটা লিস্ট এখানে ব্লক হয়ে আছে, কিন্তু আমার লিস্ট গুলোকে পাশাপাশি আনতে হবে, মানে কি করতে হবে, কথার সাথে সাথে রিপ্লাই করলে আপনাদের প্রবলেম গুলা মানে সলভ হয়ে যাবে, ঠিক আছে। সো ইনলাইন ব্লক করলে এখন পাশাপাশি চলে আসলো, ঠিক আছে। ওকে, তাহলে এই মাঝে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাও মার্জিন আছে, তাই না? এখানে মার্জিন রাইট মাইনাস করে দিলেই কাজ হয়ে যাবে। মার্জিন রাইট যদি আসি -3-4 এইরকম পিক্সেল থাকে, ঠিক আছে, কারো 3 হতে পারে, কারো 4 হতে পারে, এই যে গ্যাপটা গ্যাপ ছিল। ওকে, আচ্ছা, তাহলে এবার আমাদের কি করতে হবে, এইগুলোকে প্যাডিং দিতে হবে, কাকে, অ্যাঙ্কর ট্যাগ, এবং আন্ডারলাইন তুলে দিতে হবে। এটা কোথায় করতে হবে? হুম, এই যে কিউএল এর এখানে আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক করেন, তখন ফুল টেক্সট ইউজ করা যাবে না? না, আমার লিস্ট গুলো তো ব্লক ছিল, ব্লক হওয়া আইটেম, ওকে কি একটার পর আরেকটা আসবে? ফুল টেক্সট করলে আসবে না, সেটা করলাম। মানে ইনলাইন ব্লকের বদলে আপনি ফ্লোট ইউজ করতে যাচ্ছেন, তাই তো? অ্যাকচুয়ালি এই লিস্টটা আছে না, এই লিস্টটাতে যদি আমি দুই পাশে উপরে নিচে মার্জিন দেই, মার্জিন ইউজ করি, তাহলে বুঝতে পারবেন। মার্জিন ইউজ করলাম হচ্ছে উপরে নিচে 10 পিক্সেল দিলাম, ডাইনে বামে আপাতত 0, ঠিক আছে। এই মার্জিন ইউজ করলাম, এই প্রত্যেকটা লিস্টে কিন্তু ব্লক করে রাখছে, ঠিক আছে। তো এর নিচেরটা ওখানে ফ্লট কখন হয়, যখন উপরে জায়গা থাকে, ঠিক আছে। যদি জায়গা না থাকে সে কখনোই উপরে যাবে না, যতই ফ্লট ইউজ করি না কেন। ফ্লট ইউজ যদি যখনই আমি করব, সে যদি উপরে তার জায়গা থাকে তবেই যাবে। তো এই লিস্টটা তো নিজেই ব্লক করে রাখছে, উপরে কি আরো যাওয়ার চান্স আছে? এই জন্য অ্যাকচুয়ালি ফ্লট কাজ করবে না। এখানে আমাদের কি করতে হবে, এটাকে ইনলাইন ব্লক করে দিতে হবে পাশাপাশি আনার জন্য, ঠিক আছে। এবার আমাদের অ্যাঙ্কর ট্যাগের আন্ডারলাইন তুলে দিতে হবে। আন্ডারলাইন তুলে দেওয়ার জন্য কি করতে হবে, টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে। প্যাডিং দিতে হবে কিনা, হ্যাঁ, প্যাডিং দেওয়া যায়। দিতে হবে, নট দেওয়া যায়, দিতেই হবে। 30 পিক্সেল, একটু বেশি করেই দেই, কম কেন দিব? তো হাইট বাড়াবো না ভাইয়া? হ্যাঁ, হাইট অ্যাঙ্করটাকে হাইট কেন দিবেন, আপনি যে প্যাডিং দেন, ঠিক আছে। তারপরে আর কি করতে হবে, ফন্ট সাইজ বাড়াইতে হবে, তাই না? তো এই চলে আসলো, কিন্তু এখানে লক্ষ্য করবেন যে এই অ্যাঙ্কর উপরের প্যাডিংটা কিন্তু নেয় নাই। হ্যাঁ, ফন্ট কালারটা দিতে হবে, এবং উপরের এই যে প্যাডিংটা কিন্তু নেয় নাই। এর জন্য কি করতে হবে, অ্যাঙ্করটাকে উপরে নিচে প্যাডিং দিয়েছি 20 পিক্সেল, ঠিক আছে। এই যে দেখেন, লক্ষ্য করেন, অ্যাঙ্করটাকে উপরে নিচে প্যাডিং দিলাম 20, তো নিচে নিল, উপরে নিল না। এটা কেন নেয় না? ইনলাইন এলিমেন্টে মার্জিন টপ, প্যাডিং টপ কাজ করে না, ঠিক আছে। এটা আপনাদের কতবার করে বলছি। ইনলাইন ব্লক করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন কাজ করবে, দেখেন কাজ করছে উপরে নিচে, ঠিক আছে। মাথায় ঢুকে রাখেন ভালো করে, অনেক প্রবলেম হবে এগুলো নিয়ে, ঠিক আছে। তারপর আর কি করতে হবে, কালার চেঞ্জ করে দিতে হবে। ফন্ট কালার হোয়াইট দিলাম, এই যে আসলো, তাই না? তো এটাতে আমরা একটা হালকা করে কি দেব, হোভার ইফেক্ট দেব, তাই না? হোভারে ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে টমেটো, মানে হালকা কালার আর কি, ঠিক আছে, হালকার উপর ঝাপসা। আচ্ছা, তো গাঢ় কালারই দেবো নাকি, বোঝার জন্য বেশি ডিপ কালার দেওয়াই বেটার, মানে বেশি চেঞ্জ হলে জিনিসটা ভালো হয়ে যাবে। এই তো ফন্ট সাইজ বাড়াই দিতে হবে, কে জানি বলছিলেন, ফন্ট সাইজ বাড়াই দেব, দিলে একটু ভালো হবে আরো। ফন্ট সাইজ কত
তাহলে দেবো 18 পিক্সেলে, কিন্তু অনেক বেশি হবে, ঠিক আছে। আচ্ছা খুব বেশি হলো না, 20 পিক্সেল দেবো। তো এই যে চলে আসলো, ঠিক আছে। কিন্তু এখানে এই যে কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে, কি এখানে কিছু কিছু জায়গায় মার্জিনটা আসলে সঠিকভাবে আসে না। এই দেখেন এখানে গ্যাপ ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো এখানে মার্জিন রাইট ইউজ করছিলাম কোথায়, এখানে একটু বাড়াই দিই, এই যে চলে গেছে, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো আমাদের এটা মেনু বার হয়ে গেল। তো মেনু বার ডিজাইন করতে কয় মিনিট সময় লাগলো? আমি তো আপনাদের বোঝাই দিয়ে করছি, যদি নর্মালি করা হয় 2-3 মিনিটে, 4-5 মিনিটেই সম্ভব, ঠিক আছে। এবং হাতের স্পিড ভালো থাকতে হবে। ওকে, যাই হোক, মানে লজিক্যালি কাজগুলো করতে হবে। ফার্স্ট আমি কি করলাম, আমি ইউএল এর কাজ করলাম, তার ভিতরে এলআইএস যে কাজগুলো লাগে, তার ভিতরে অ্যাঙ্করের কাজ লাগে, তার ভিতরে হোভারের কাজ লাগে, সিম্পল। ওকে, আচ্ছা। তো ড্রপ ডাউন মেনু আনতে চাচ্ছি কিসের উপর, মনে করেন যে আমি এই শপের উপর আনবো, ঠিক আছে। ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করব। তো আমার অ্যাঙ্করটা একটা ঠিক থাকবে, এলআই এর ভিতরে আমরা দিব এটা, ঠিক আছে। এই যে এলআই ট্যাগটা আছে না, এই ট্যাগের ভিতরে কি করব, আরেকটা ইউএল বা ওএল যেটা হয় আর কি, সেটা নিব, ঠিক আছে। ওএলও নিতে পারেন, ইউএলও নিতে পারেন, অ্যাজ ইউর উইশ। আরেকটা ইউএল নিব, এইটা বানাবো হচ্ছে ড্রপ ডাউন, ঠিক আছে। আচ্ছা, তো এইটাতে মনে করেন যে সেম ভাবে কিছু লিস্ট আইটেম তো দরকার আমার, আমি এখান থেকে একটা কপি করে নিয়ে এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। আওয়ার শপ 1, ঠিক আছে। এখান থেকে আমি আরো কিছু আচ্ছা, কন্ট্রোল ডি 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 2 আচ্ছা সরি 3 4, ওকে। আওয়ার শপ 3, আওয়ার শপ। তো এটা আমি এই করলাম, ঠিক আছে। করার পরে এটা আমি যদি সেভ করে রিলোড, ওহো, এটার জন্য তো ভেজাল করতো, তাই না। ওকে, যদি দেই, এটা কিন্তু দেখেন আমি কি করলাম, এই শপের ভিতরে এটাকে ঢুকাই দিলাম। এর অ্যাঙ্কর ট্যাগটা শুধু ঠিকই আছে, শুধু এলআই কে আমি ভাঙলাম, এই এলআই এর ভিতরে দিলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু ভেজাল হবে, ঠিক আছে। কি হবে, এই শপের এইখানে এগুলো সব ভাঙা ভুঙে চলে আসবে। আমরা কিন্তু এখানে কোনো পজিশনিং কিছু ইউজ করি নাই। এই দেখেন আওয়ার সব 4 কিরকম হয়ে গেল না, উল্টাপাল্টা হয়ে গেল না, তাই না। তো এটাকে আমরা এবার এলআইটাকে স্টাইল করতে হবে, এই এলআইটাকে পজিশন রিলেটিভ দিতে হবে, দিয়ে আমরা ইউএল কে অ্যাবসলিউট করে দিব। ইউএল এর প্যারেন্ট কি এলআই না, এই এলআই কে আমরা পজিশন রিলেটিভ করব, ঠিক আছে। তো এটাকে যদি পজিশন রিলেটিভ করতে যাই, তাহলে আমি কিভাবে করব, এলআই কে করব, এখানে একটা অবশ্যই, হ্যাঁ এখানে অবশ্যই একটা ক্লাস নেম ইউজ করতে হবে, অবশ্যই ক্লাস নেম ইউজ করতে হবে। মনে করেন এখানে দিলাম হচ্ছে ড্রপ ডাউন, ঠিক আছে। এই যে ড্রপ ডাউন নামক একটা ক্লাস নেম দিলাম, ওকে। আচ্ছা, ড্রপ ডাউন ক্লাস নেম দিলাম। তো এবার কি করব, ড্রপ ডাউন কে পজিশন রিলেটিভ করে তার ভিতরে থাকা ইউএল কে পজিশন অ্যাবসলিউট করে দিব। তাহলে কি হবে, এই ড্রপ ডাউনের নিচে সে চলে যাবে, তাই না। তাই তো নাকি, নিয়ম তো তাই বলে। দেখি কি হয়। ড্রপ ডাউন কে কি করব, পজিশন রিলেটিভ করে দিলাম। এবার কি করব, ড্রপ ডাউনে থাকা ইউএল কে, ঠিক আছে, কন্ট্রোল ভি। ড্রপ ডাউনে থাকা ইউএল কে, ঠিক আছে, তাই না। ইউএল কে কি হবে, পজিশন অ্যাবসলিউট করে দেব, এবিএস অ্যাবসলিউট। তাহলে এখন সব ঠিক হয়ে যাবে, এবং প্রবলেমটা হবে কি, এর উপর গায়ের উপর এরা চড়ে বসবে। এই দেখেন কি অটোমেটিক কিন্তু হয়ে গেল, ড্রপ ডাউন কিন্তু হয়ে গেছে, নিচে চলে আসছে, তাই না, তাই কিনা। তো এইটাকে একটু সাইজ করে নিতে হবে, মানে একটু ঠিক করে নিতে হবে। কি ধরনের ঠিক, এই যে আর ওয়াইটটা ঠিক না, ঠিক আছে। তো আমরা এইটাকে ঠিক করে নিব, এটাকে এইভাবে করে নিব যে ইউএল এর ভিতরে থাকা এলআই এর একটু হাইট ওয়াইট সেট করে দিব, ঠিক আছে। হাইট না, ওয়াইট সেট করে দিব, ঠিক আছে। ওয়াইট দিব মনে করেন যে 200 পিক্সেল, ঠিক আছে, 200 পিক্সেল দিলাম। তো এই 200 পিক্সেল হয়ে গেল ওয়াইট, ঠিক আছে। তো এটা কিন্তু অ্যাঙ্কর ট্যাগের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে,
ঠিক আছে। তো এলআই এর ভিতরে তো মনে করেন যে এই অ্যাঙ্কর ট্যাগ যতটুকু অতটুকু এখানে শো করতেছে, তাই না? কিন্তু এলআইটা কিন্তু 200 পিক্সেল মানে এত দূর পর্যন্ত আসতে পারে, এটা কিন্তু আমাদের শো করতেছে না। আমরা যদি এই অ্যাঙ্করটাকে ওয়াইড 100% করে দেই, মানে এলআই এর সমান করে দেই, তাহলে কিন্তু মানে অ্যাঙ্কর ট্যাগটা মানে ফুল দেখাবে এখানে, ঠিক আছে? বুঝতেছেন কি কি করতেছি? এটার ওয়াইড, হ্যাঁ এটার ওয়াইড 100% দিলাম, ঠিক আছে। এর অর্থটা কি? এই এলআই কে যে 200 পিক্সেল দিছি, এই অ্যাঙ্কর ট্যাগটা যেন ওই 200 পিক্সেলের সমানই হয়ে যায়, ঠিক আছে। মানে এই অ্যাঙ্কর ট্যাগের এই কোনো হাইট ওয়াইট দেওয়া নাই, ঠিক আছে। এবার কিন্তু আর ওয়াইড হয়ে গেল মানে 200 পিক্সেলের সমান হয়ে যাবে। এখানে লক্ষ্য করেন, দেখেন 200 পিক্সেলের সমান কিন্তু এবার হয়ে গেল, বুঝতে পারছেন? মানে আমি এলআই কে ড্রপ ডাউনের যে এলআই ছিল, এই যে ড্রপ ডাউনে থাকা ইউএল এ থাকা এলআই কে 200 পিক্সেল দিয়ে দিচ্ছি ফিক্সড, ঠিক আছে। এই যে 200 পিক্সেল, কিন্তু আমার অ্যাঙ্কর ট্যাগটা কিন্তু 200 পিক্সেল ছিল না, ঠিক আছে। ওখানে জাস্ট কিছু পেডিং দেওয়া ছিল। আমি কি করলাম, এই অ্যাঙ্কর ট্যাগকে সরাসরি বললাম ওয়াইড 100% হয়ে যাও, মানে এলআই এর সমান হয়ে যাও। তো এলআই যতটুকু এখন ড্রপ ডাউনে যতগুলো আছে সবগুলোই সমান হয়ে গেছে, বুঝতে পারছেন কি? খুব ইজি জিনিস, কিন্তু এটা নিয়ে পেছানোর কিছু নেই, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, ড্রপ ডাউন হয়ে গেল। এবার কি করতে হবে আমাদের, ওই যে ডিসপ্লে হ্যাঁ এই যে ড্রপ ডাউনে থাকা ইউএল কে কি করতে হবে, নান করে দিতে হবে ডিসপ্লে। আমরা যখন এই ড্রপ ডাউনে হোভার করব তখন যেন এটা ব্লক হয়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা, তো ইউএল কে কি করব, ডিসপ্লে নান করে দিব, ঠিক আছে। নান করে দিয়ে রিলোড দেই যদি, এই কিন্তু আর নাই, ঠিক আছে, দেখেন নাই, ওকে। তাহলে এবার কি করব, ড্রপ ডাউনে হোভার করব, ডট ড্রপ ডাউন, তাই না? ডট ড্রপ ডাউনে কি করব, হোভার করে, হোভার করলাম, ওর ভিতরে থাকা ইউএল এবার কি হবে, ডিসপ্লে হবে ইনলাইন ব্লক। তো এখানে এই যে ইনলাইন ব্লক দিছি, তো এখানে ব্লক করে দেব, ডিসপ্লে ব্লক। দেখেন এখন কিন্তু হোভার ইফেক্ট আমার হয়ে গেল খুব ইজিলি, সুন্দর হোভার ইফেক্ট হলো না? আচ্ছা, অন্য কালার দিব। তো এই কালারটা কোথায় ছিল আমার, হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কালার, তাই না? অ্যাঙ্কর ট্যাগের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার এগুলো সব, তাই না? এই যে এগুলো সব কিন্তু অ্যাঙ্কর ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিব। আচ্ছা, এখানে ড্রপ ডাউনে ইউএল এ এলআই এ যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেটা যেহেতু আছে, এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিব। যেমন দিব হ্যাশ ডিডিটি, হ্যাশ ডিডিটি দিলে আবার কালার ফির সাদা দিতে হবে, মানে ব্ল্যাক দিতে হবে, ঠিক আছে। দেখেন, ঠিক আছে, এই যে হয়ে গেল। তো এখানে একটা হোভার ইফেক্ট দিতে হবে, এখানে আবার আলাদা করে হোভার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড দিলাম একবারে ব্ল্যাক, কালো করে দিয়ে, সরি বিএলএসিকে ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্ল্যাক, এবং ফন্ট কালার, তখন ব্যাকগ্রাউন্ড কালো দিলে ফন্ট কালার কি দিতে হবে, সাদা দিতে হবে, সাদা। ওই ডিডি দিলেও ফুটবে না, ঠিক আছে। এবার দেখেন এই যে হয়ে গেল ড্রপ ডাউন মেনু, খুব কঠিন কিছু।